চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল অফুরান প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত মানের চায়ের জন্য সমাদৃত মৌলভীবাজারের এই উপজেলা। বছর জুড়ে এখানে থাকে পর্যটকদের আনাগোনা। ঈদে টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের বরণের প্রস্তুত এখানকার হোটেল রিসোর্টগুলো। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে বৈরী আবহাওয়া আর দেশব্যাপী হামের প্রাদুর্ভাবে চিন্তিত পর্যটন ব্যবসায়ীরা। পাহাড়ের বুক জুড়ে সবুজের গালিচায় মোড়ানো চা বাগান, কুয়াশাচ্ছন্ন বনভূমি আর হাওরের বিস্তীর্ণ জলরাশি। রয়েছে ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক পর্যটন স্পট ও দর্শনীয় স্থান। এছাড়াও রয়েছে কুজ্জ নৃগোষ্ঠীর বসবাস। তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। প্রকৃতির এমন রূপ নিয়ে পর্যটকদের বরণ করতে প্রস্তুত প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজার জেলা। আসন্ন ঈদুল আজহার লম্বা ছুটিতে দেশের চায়ের রাজধানী খ্যাত এই জনপদে এখন উৎসবমুখর পরিবেশ। আমাদের ইতিমধ্যে 70% বুকিং হয়ে গেছে। যদি কিছুটা আবহাওয়া ভালো হয় বা আমাদের যদি রেলের টিকিটের স্বল্পতা বা বাই রোডের অবস্থা যদি ভালো হয়, সেক্ষেত্রে তো দর্শনার্থী বা পর্যটকরা এখানে আসবেন। সামনে রেখে পর্যটকদের বরণ করতে বিভিন্ন হোটেল, রিসোর্ট, কটেজ, গেস্ট হাউসগুলো সেজেছে নতুন রূপে। তবে পর্যটন সংশ্লিষ্টদের মাঝে চিন্তার ভাঁজ ফেলেছে ঝড় বৃষ্টি ও দেশব্যাপী হামের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে পর্যটক আগমন নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা। নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে পর্যটকদের আকর্ষণ করার জন্য, কিন্তু আমরা কিছুটা হতাশায় আছি। হামের যে প্রাদুর্ভাব দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, পাশাপাশি এই যে প্রাকৃতিক দুর্যোগ। তবে বড় রিসোর্ট ও গেস্ট হাউসের তুলনায় ব্যতিক্রম ইকো কটেজগুলো। ইতিমধ্যে চা বাগান ও পাহাড়ি এলাকা ঘেঁষে গড়ে ওঠা ছোট কটেজগুলোর বেশিরভাগই বুকিং হয়ে গেছে। সংশ্লিষ্টদের আশা, টানা এক সপ্তাহ ছুটি থাকায় ঈদ পরবর্তী সময়ে বড় রিসোর্ট সহ গেস্ট হাউসগুলো পরিপূর্ণ বুকিং হবে। শ্রীমঙ্গলের বর্তমান যে আবহাওয়া বিরাজ করছে, বৃষ্টিপাত, সেই কারণে হয়তো পর্যটক অনেক কমে যেতে পারে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঘুরতে গিয়ে যাতে পর্যটকদের দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য পুলিশের কয়েকটি টিম কাজ করবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটন নগরী শ্রীমঙ্গলে এসে তাদের আনন্দ উপভোগ করতে পারবেন, তার জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি। আমরা প্রতিটা স্পটে আমরা টহল জোরদার করেছি। আমরা আশা করছি Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এই জেলায় পর্যটকদের অনেক সংখ্যায় পর্যটক আসবে। তো সেক্ষেত্রে আমাদের সামগ্রিক যে প্রস্তুতি, সেটা খুব ভালোভাবে আমরা সম্পন্ন করেছি। ঈদে সবুজের শান্ত সৌন্দর্য আর চায়ের সুবাসে ঘেরা এই জনপদ মেতে উঠবে আনন্দ উচ্ছ্বাসে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ঈদকে সামনে রেখে পর্যটকদের আকৃষ্ট করতে নতুন সাজে সাজানো হচ্ছে পর্যটন স্থানগুলো। আরো জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহজাহান মিয়া এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন দিদারুল আলম রাজু। শুরুতেই যেতে চাই মৌলভীবাজার। শাহজাহান, ঈদের টানা ছুটিতে পর্যটন বরণে প্রস্তুত হোটেল রিসোর্ট, সেখানে পর্যটকদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সিয়াম, আমাকে যুক্ত করার জন্য। মৌলভীবাজার থেকে চায়ের রাজধানী মৌলভীবাজার জেলায় পর্যটন বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এই জায়গায় হামের প্রাদুর্ভাব এবং বৈরী আবহাওয়ার কারণে পর্যটনের আনাগোনা এবার হয়তো কম হতে পারে। আমাদের জেলা মৌলভীবাজারে যে স্পটগুলো দর্শনীয় স্থান হিসাবে আছে, সেটা হচ্ছে হামহাম জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং আমাদের বড়লেখা যে লেকটা আছে, সেই মেলেয়া, সেইগুলা থেকে আমরা দেখাচ্ছি এখানে, যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মৌলভীবাজার জেলার দর্শনীয় কিছু স্থান। এই স্থানে আমরা মৌলভীবাজার যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি, সেটা শহরের একটি দর্শনীয় স্থান, মনু নদীর লেকের পার। আমাদের জেলার শ্রীমঙ্গলে যে চা বাগানগুলো রয়েছে এবং এই জেলার যত দর্শনীয় স্থান আছে, সব জায়গায় টুরিস্ট পুলিশ দিয়ে সকল নিরাপত্তা সম্পন্ন করা হয়েছে। আমরা যাদের সাথে কথা বলেছি, হোটেল রিসোর্টদের মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে
তাদের এ পর্যন্ত 70% বুকিং সম্পন্ন হয়েছে, 30% তাদের হ্যাঁ আমরা যেখানে আছি এখন মৌলভীবাজার জেলার যে বৈরী আবহাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়তো এ জেলায় পর্যটক। ধন্যবাদ শাহজাহান আপনাকে। এবারে যেতে চাই রাজুর কাছে। রাজু, আবাসিক হোটেল রিসোর্টগুলো কেমন বুকিং হয়েছে এবং কি বলছে ব্যবসায়ীরা, জানাবেন। রাজু, আবাসিক হোটেল ও রিসোর্টগুলো কেমন বুকিং হয়েছে এবং কি বলছে ব্যবসায়ীরা, জানাবেন। ধন্যবাদ। আসলে আমি এখন আছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ির এই যে জেলা পরিষদ পার্ক দেখতে পাচ্ছেন, এটি আসলে খাগড়াছড়ির অন্যতম একটি দর্শনীয় স্থান। এর পাশাপাশি খাগড়াছড়িতে আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন আলুটিলা পর্যটন কেন্দ্র রয়েছে, রিসাং ঝর্ণা রয়েছে, এর পাশাপাশি মায়াবিনী লেক, দেবতা পুকুর সহ বেশ কিছু দর্শনীয় স্থান আছে। আর আরও একটি বিষয় হচ্ছে খাগড়াছড়ির সাথে হচ্ছে সাজেকের একটি নিবিড় যোগাযোগ রয়েছে, অর্থাৎ খাগড়াছড়ি হয়েই সাজেকে যেতে হয়। তো খাগড়াছড়ি এবং সাজেকে আসলে যেসব পর্যটকরা ঘুরতে আসেন, তারা মূলত ঈদের যে ছুটি, সেই ছুটিতে ইতিমধ্যে খাগড়াছড়িতে অনেক রিসোর্ট বুকিং হয়েছে। আমি খাগড়াছড়িতে যে রিসোর্ট মালিক সমিতির সভাপতি আছে এবং হোটেল মালিক সমিতির সভাপতি আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে ইতিমধ্যে 80% বুকিং হয়েছে। পর্যটন মোটেলের যিনি ব্যবস্থাপক রয়েছেন, তিনিও আমাকে জানিয়েছেন যে এখানে প্রায় 80% আগাম বুকিং হয়ে গিয়েছে। তো এর বাইরে হচ্ছে খাগড়াছড়িতে হ্যালো